আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, ফিরে এলো আমাদের কাছে মহিমান্বিত একটি মাস শাবান মাস। এই শাবান মাস কি, কেন, কি করবেন, এই বিষয়টাকে আমাদের জানা প্রয়োজন নয়? অবশ্যই জানা প্রয়োজন। আরবি মাসের একটি অন্যতম মাস হলো শাবান মাস। তো দেখুন, এই শাবান মাসে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গুরুত্ব দিয়েছেন, কেন জানেন? কারণ এই মাসে শবে বরাত আছে। এই মাস ভাগ্য রজনী। এই মাসে একটি রাত আছে যেটা ভাগ্য রজনী বলা হয় এবং সম্মানিত রজনী। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কার্যগুলো সম্পাদন করে থাকেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই বিষয়ে আমরা দেখুন, একটা বিষয় আমরা জেনে নেই। উম এই মাসে দোয়া কিন্তু আল্লাহ পাক কবুল করেন। বিশেষ করে শবে বরাতের দোয়া আল্লাহ পাক কবুল করে থাকেন। এছাড়া আপনার জুমার রাতে দোয়া কবুল করে থাকেন। তারপর ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন এবং শবে বরাতের দিন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। আমরা মুসান্নাফে আব্দুর রাজ্জাক নামক একখানা কিতাবে পেয়েছি। দেখুন, এই মাসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "রজব মাস আল্লাহর মাস, শাবান মাস আমার মাস এবং রমজান মাস হলো আমার উম্মতের মাস। যে রজব পেল কিন্তু আমলের দ্বারা তার ক্ষেতটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করল না এবং শাবান মাস পেল, আরও পরিষ্কার করলো না, নিংড়ালো না আমলের দ্বারা, কঠোর পরিশ্রম করলো না, সে রমজান মাসে তার ঘরের ভিতরে নেকের ফসল কিন্তু তুলতে পারবে না। নাউজুবিল্লাহ। সুতরাং এই মাস আসার সাথে সাথে আমাদের কিন্তু আমলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। অবশ্যই বাড়িয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কিন্তু অনেক বেশি আমল করতেন। তো শুরুতেই আমরা জেনে নেই কোন আমলগুলো করতেন, আসুন আমরা জেনে নেই। তো এই মাস আসার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকেই কিন্তু এই দোয়াটা পড়া শুরু করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রজব ওয়া শাবান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। এই দোয়াটা কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আরেকটা বিষয় আমরা যেটা জানবো, এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু অধিক পরিমাণে তিনি রোজা রাখতেন। হ্যাঁ? তো এই আমলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটা কেন করতে হবে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু অ্যা এই এই শাবান মাস আসার পরে কমপক্ষে তিনি ২০ টি রোজা রাখতেন বলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমরা একখানা হাদিস কিন্তু পেয়েছি। রাসূ আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে ১০ টি রোজা রাখতেন, শাবান মাসে তিনি ২০ টি রোজা রাখতেন। তবে এই শাবান মাসের শেষ দিকে অর্থাৎ শেষ দশকে কিন্তু উনি রোজা খুব একটা রাখতেন না। ছেড়ে দেওয়ার জন্য কিন্তু হাদিস শরীফও বলেছেন। দেখুন, রোজার ব্যাপারে এবং ইবাদত বন্দেগীর ব্যাপারে একটা হাদিস এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানে এসেছে, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুমু লাইলাতান নিসফি মিন শাবান ফাইন্নাহা লাইলাতাম মুবারাকাহ। তোমরা ওই রাতের বেলায় তোমরা দাঁড়িয়ে যাও ওয়াসুমু নাহারাহা এবং দিনের বেলায় তোমরা রোজা রাখো। এটা আমরা ১৫ শাবানের কথা কিন্তু আমরা পেয়েছি যে রোজা রাখার ব্যাপারে। তো এই ক্ষেত্রে আমরা সাজেস্ট করব ২ টা রোজা রাখার ব্যাপারে। একটা ১৪ শাবান, একটা ১৫ শাবান। এই ২ টা রোজা রাখা অনেক ফজিলতপূর্ণ। কেমন ফজিলতপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই বিষয়ে কিন্তু স্পষ্টভাবে বলেছেন, মান সামা আল খামিস মিন শাবান লাম তামাসসুহুন নার আবাদা। যে ব্যক্তি শবে বরাতের রোজা রাখবে ১৫ শাবানে, তাকে কখনো দোজখের আগুন কিন্তু স্পর্শ করতে পারবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে ইবাদত করতে হবে রাতের বেলায় আর আপনার রোজা রাখতে হবে তার পরের দিন। এই বিষয়ে কিন্তু এসেছে। তো আমরা যে বিষয়টা পেলাম যে আমাদের রোজা, দোয়া এবং নামাজের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই মাসে প্রচুর পরিমাণে আমল করতেন। কি আমল করতেন জানেন? তিনি বেশি করে অধিক পরিমাণে নামাজ রাখতেন, রোজা রাখতেন। কারণ রমজান মাসটাকে আমরা পাইলাম, কিন্তু আমাদের গুনাহকে মাফ করাতে পারলাম না, আমল বেশি করতে পারলাম না। এর চেয়ে হতভাগা আর কি হতে পারে? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই মাসে আমলটাকে বাড়িয়ে দিতেন। আমাদেরও উচিত অধিক পরিমাণে আমলটাকে বাড়িয়ে দেওয়া, নামাজ পড়া, ইবাদত বন্দেগী করা, নফল ইবাদত বন্দেগী করা, তাহাজ্জুদ পড়া, ইশরাক পড়া। এরপরে আমাদের বিভিন্ন যে নামাজগুলো আছে না? দুখুলুল মসজিদ, তাহিয়াতুল উদু, এশরাকের নামাজ, এরপরে হলো সালাতুদ দোহা, এই নামাজগুলো, আওয়াবিনের নামাজ,
এই নামাজগুলো যেন আমরা একটু বেশি, বেশি পড়ি। অবশ্যই তাহাজ্জুদের নামাজগুলো যেন আমরা বেশি, বেশি পড়ি। কেন তাহাজ্জুদের নামাজ পড়ব? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসের শবে বরাতের রাতে একদম আকাশে এসে বলতে থাকেন, "হাল মিন মুস্তাগফিরিন, কে আছো? কে আছো আমার কাছে ক্ষমা চাবে? হাল মিন মুস্তারজিকিন, কে আছো আমার কাছে রিজিক চাবে? ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করব। ফারজুকাহু, আমি তাকে রিজিক প্রদান করব।" এভাবে কিন্তু তিনি ডাকতে থাকেন। যার যা কিছু প্রয়োজন এই রাতে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে থাকেন। সুতরাং এই যে শাবান মাসে সাহাবায়ে কেরাম কিন্তু অনেক কাজ গুছাইয়া ফেলতেন। তারা যাকাত দিয়ে দিতেন যাতে রমজান মাসে অযথা সময় নষ্ট না হয়। তারা গুস নিজেদের দুনিয়াবি কাজকর্মগুলো গুটিয়ে ফেলতেন এই শাবান মাসে। যেন রমজান মাসে রোজা রাখতে কষ্ট না হয়। রমজান মাসে যেন তারা সুন্দর মতো আমল, ইবাদত বন্দেগী কিন্তু করতে পারে। এইভাবে কিন্তু তারা কিন্তু আ আমলগুলো করতেন, রোজা রাখতেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে ব্যক্তি শাবান মাসে ৩,০০০ বার দুরূদ শরীফ পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন ৩,০০০ বার শাবান মাসে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন তার জন্য শাফাআত করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন। তাহলে আমাদেরকে এই শাবান মাসে কমপক্ষে ৩,০০০ বার আমাদের রোজা রাখা, আমাদের দুরূদ শরীফ পাঠ করা উচিত। অর্থাৎ প্রতিদিন যদি আমরা ১,০০০ বার করেও পড়ি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। প্রতিদিন যদি আমরা ১০০ বার করে পড়ি। প্রতিদিন ১০০ বার করে পড়লেও আমাদের শাবান মাসে ৩,০০০ বা হয়ে যায়। তাহলে ৩,০০০ বার আমাদের দুরূদ শরীফ পাঠ করা উচিত শাবান মাসে। অর্থাৎ প্রতিদিনই আমাদের দুরূদের উপরে আমল করা কিন্তু প্রয়োজন। সম্মানিত দর্শক ও শ্রোতা। তাহলে আমরা আর কি পেলাম? নামাজ, রোজা, ইবাদত বন্দেগী, তাসবিহ, তাহলিল, দুরূদ, দোয়া। এরপরে আমাদের যে কাজটা করা উচিত, আ রমজান মাসের জন্য যেন খাবার-দাবারে কোনো কষ্ট না হয়। এই শাবান মাসে একটু বেশি করে ইফতারি যেন আমরা করতে পারি। ইফতারির যেন টাকার কোনো ঘাটতি না হয়। যেন শাবান মাসে আমাদের একটু বেশি ইনকাম করে যেন আমরা রমজানের প্রস্তুতিটা আমরা সুন্দরভাবে নিতে পারি। এটা কিন্তু আমাদের খুব বেশি প্রয়োজন। সম্মানিত দর্শক ও শ্রোতা, ভালো থাকুন। আর যারা মনে রাখবেন, মনে রাখবেন শাবান মাস কিন্তু প্রস্তুতির সেরা একটি মাস। শাবান মাস আল্লাহর কাছে সম্মানিত মাস। সুতরাং আপনিও শাবান মাসকে সম্মান করবেন যেন রমজান মাসকে আমরা সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।